নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আজকের এই ভিডিওতে মূলত আমি তোমাদের সাথে এমন একটা তথ্য শেয়ার করব, যেই তথ্যটা জানার পর তোমরা কিন্তু অনেকেই তোমাদের মাথার যে অনেক চিন্তা রয়েছে সেই চিন্তাগুলো আস্তে আস্তে আমি দূর করার চেষ্টা করব। দেখো, প্রচুর পরিমাণ কিন্তু নেগেটিভিটি তোমাদের কিন্তু দেওয়ার চেষ্টা করা হচ্ছে বিভিন্নভাবে, যে এবছর নাকি প্রচুর ফর্ম ফিল আপ হয়েছে, প্রচুর র্যাঙ্ক কার্ড বেরিয়েছে, তাহলে তোমার কিন্তু কলেজ পাওয়ার বা গভর্নমেন্ট কলেজ পাওয়ার চান্স কিন্তু নেই। এবার আমি তোমাদের সেই চিন্তাগুলোই এক এক করে দূর করি। তো দেখো, আমি যদি বলি আমার কথা, ইম্পর্টেন্ট কথা, তোমরা এই কথাটা মাথায় রাখবে যে 2024 সালে ডিপ্লোমা বা পলিটেকনিকের প্রচুর স্টুডেন্ট কিন্তু সরকারি কলেজ পাবে, প্রচুর স্টুডেন্ট সরকারি কলেজ পাবে। এই কথাটা প্রত্যেকে বেদবাক্য হিসেবে মাথায় ঢুকিয়ে নাও। যদি না হয় তোমরা কিন্তু আমার ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, ওকে? দেখো, এই যে কলেজ, সরকারি কলেজ পাওয়া এবং এপিসি রয় পলিটেকনিক, সেন্ট্রাল কলকাতা পলিটেকনিক বা যে কোনো একটা স্পেসিফিক পলিটেকনিক আমার পাওয়া, সেটা অনেক কিছুর উপর ডিপেন্ড করতে পারে। আমার চয়েস ফিলিং প্রসেস, আমার কাউন্সিলিং, আমার হোম স্টেট কোটা, আমার ডিস্ট্রিক্ট কোটা, তো বিভিন্ন ক্ষেত্রের উপর নির্ভর করবে একটা পার্টিকুলার ইনস্টিটিউট পাওয়া, আমার র্যাঙ্ক। কিন্তু যদি আমাকে তোমরা একদম শুদ্ধ ভাষায় বলো যে দাদা আমি গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ পাবো কি না, সেক্ষেত্রে আমি বলবো প্রচুর স্টুডেন্ট সরকারি কলেজ পাবে। তো তোমাদের চিন্তার মূল যে কারণটা, যে জায়গায় তোমাদের প্রত্যেকের খুব চিন্তা, সেই চিন্তাটা কি? চিন্তাটা হচ্ছে যে তোমাদের 2024 সালে 45,502 স্টুডেন্টের কিন্তু র্যাঙ্ক কার্ড পাবলিশ হয়েছে। তোমরা অনেকেই বলছো যে দাদা এটা প্রিভিয়াস ইয়ারগুলোর থেকে অনেকটা বেশি। এবার আমি তোমাদের একটা ডেটা দিই। যদি আমাকে বলো যে 2022, 2023 এবং রিসেন্ট 2024-এ জেক্সপো ভোকলেটের কতজন স্টুডেন্টের র্যাঙ্ক কার্ড পাবলিশ হয়েছিল, তো যদি 2022 সালের কথা বলি তাহলে প্রায় 38,206 জন স্টুডেন্টের কিন্তু মেরিট লিস্টে নাম এসেছিল। 2023 সালে সেটা কিছুটা কমে 31,300, 32 লিখতে যাচ্ছিলাম, 31,300 মতো এসছে। এবং 2024 সালে সেটা 45,502 কিন্তু এসছে। অর্থাৎ যদি আমরা ট্রেন্ড দেখি তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে ইভেন ইয়ার্সগুলো রয়েছে তাদের কিন্তু একটু তোমাদের বেশি র্যাঙ্ক পর্যন্ত স্টুডেন্টরা যাচ্ছে এবং র্যাঙ্ক কাট অফ কিন্তু একটু বাড়ছে। কিন্তু তার মানে কি 2022 সালে স্টুডেন্টরা গভর্নমেন্ট কলেজ পায়নি? অবশ্যই কিন্তু গভর্নমেন্ট কলেজ পেয়েছে। এবার আসি, তোমরা অনেকেই বলবে যে দাদা একজন স্টুডেন্ট যে 30,000 র্যাঙ্ক করেও গভর্নমেন্ট কলেজ পাচ্ছে, আবার একজন স্টুডেন্ট যে কিন্তু 5,000 র্যাঙ্ক করেও গভর্নমেন্ট কলেজ পায়নি। এর রহস্যটা কোথায়? এর রহস্যটা হচ্ছে মেনলি চয়েস ফিলিংয়ে। দেখো, তুমি যদি চয়েস ফিলিংয়ে এমনটা করো যে তুমি প্রথম 5-এ তোমার প্রত্যেকটা প্রাইভেট পলিটেকনিক কলেজ রাখলে এবং তারপরের 5-এ তুমি গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ রাখলে, সেক্ষেত্রে তোমার প্রাইভেট পলিটেকনিক কলেজ পাওয়ার চান্স খুব বেশি। সেক্ষেত্রে তোমার র্যাঙ্ক যদি 3ও হয়, মাত্র 3, তাতেও যদি তুমি প্রথম 5টা পলিটেকনিক প্রাইভেট সাজাও, তাহলে প্রথম পলিটেকনিকটাই তুমি পাবে কিন্তু প্রাইভেটের। এবার তোমার র্যাঙ্ক যদি 3,000 হয়, যদি তুমি প্রথম 5টা গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ সাজাও, তাহলে তুমি সেগুলোর মধ্যেই চান্স পাবে, তোমাকে কিন্তু প্রাইভেটের যেতে হবে না।
তাই তোমাদেরকে বলছি একদম তোমরা নিজেদের যে চয়েস ফিলিং লিস্টে সেখানে প্রাইভেট কলেজকে যদি রাখতেও হয় একদম শেষের দিকে রাখবে। যদি তোমার র্যাঙ্ক খুব বেশি হয়েছে, তুমি ভাবছো যে গভর্নমেন্ট নাও পেতে পারি, তাহলে একদম শেষে তোমরা প্রাইভেট রাখবে। সবার প্রথমে কিন্তু গভর্নমেন্ট কলেজ রাখবে, এটা আমি তোমাদের বারবার অনুরোধ করছি। তো তোমাদের এই প্রথম প্রশ্নটা যে 45,502 জন স্টুডেন্ট র্যাঙ্ক পেয়েছে, তাই আমাদের কাছে চিন্তা। তুমি কি জানো 2010 সাল বা 2011 সালের দিকে প্রায় 1 লাখ স্টুডেন্ট কিন্তু ফর্ম ফিল আপ করতো তোমাদের ডিপ্লোমা অ্যাডমিশনের জন্য। তার মানে বুঝতেই পারছো তোমরা আজ যে কম্পিটিশান বলে কথা বলছো, সেই কম্পিটিশানের থেকে আরও টাফ কম্পিটিশান ফেস করেছে আমাদের প্রিভিয়াস ইয়ারের যারা সিনিয়র দাদারা আছে তারা। ফলে সেই কম্পিটিশানের আগে তোমাদের 45,502 কম্পিটিশান কিছুই নয়। এরপর নেক্সট বিষয়ে আসি। আমি জেক্সপো ভোকলেট ফর্ম ফিল আপ করেছিলাম, আমার র্যাঙ্ক কার্ড পাবলিশ হয়েছে। তার মানেই যে আমি জেক্সপো ভোকলেটে অ্যাডমিশান নেব এমনটা কোনো কারণ নেই। দেখো অনেক ক্ষেত্রে অনেক রকম কিছু থাকে যার জন্য স্টুডেন্টরা কিন্তু আর পরীক্ষা দিয়ে বা র্যাঙ্ক কার্ড পাবলিশ হয়েও আর কিন্তু সেটাতে অ্যাডমিশান নেয় না। আমি ধরছি 45,502 জন স্টুডেন্টের মধ্যে 5,502 জন স্টুডেন্ট কিন্তু তোমার যারা কিন্তু অ্যাডমিশান নেবে না, অর্থাৎ যাদের পলিটেকনিক পড়ার কোনো ইচ্ছাই নেই, শুধুমাত্র কত র্যাঙ্ক হচ্ছে বা এই প্রসেসটা দেখার জন্য তারা এতে র্যাঙ্ক ফর্ম ফিল আপ করেছিল। সেক্ষেত্রে তোমার বাঁচলো 40,000 স্টুডেন্ট। এই যে 40,000 স্টুডেন্ট, তার মধ্যেও কিন্তু সিরিয়াস ক্যান্ডিডেট কিন্তু তুমি মাত্র 20,000 মতো পাবে, যারা কিন্তু সিরিয়াসলি পলিটেকনিক বা ডিপ্লোমা নিয়ে পরবর্তীকালে এগোতে চায়, আরও অনেক রকম কেরিয়ার অপশান চুজ করবে বাকি 20,000 স্টুডেন্ট। এবার এই যে 20,000 স্টুডেন্টের মধ্যে এটাই হচ্ছে মেনলি রিয়েল তোমাদের র্যাঙ্ক কার্ডে আসা স্টুডেন্টরা, যারা কিন্তু বিভিন্ন কলেজে অ্যাডমিশান নেবে। এবার এই 20,000-এর মধ্যেও প্রায় 1,500 থেকে 2,000 স্টুডেন্ট এমন থাকবে যারা কিন্তু অলরেডি বিভিন্ন প্রাইভেট পলিটেকনিক কলেজে অ্যাডমিশান নিয়ে বসে আছে। সেক্ষেত্রে তাদেরও কিন্তু কম্পিটিশান থেকে তোমরা বাদ ধরে নাও। মানে মোটামুটি আমি যদি ধরি 18,000 স্টুডেন্ট যারা কিন্তু রিয়েল কম্পিটিশানে নামবে, এবং তাদের মধ্যে র্যাঙ্ক কাট অফ কিন্তু সবথেকে বেশি হাড্ডাহাড্ডি লড়াই হবে। ওকে, এমন নয় যে তোমার 36,000-এর স্টুডেন্টটা 18,000 যে স্টুডেন্টরা নামবে তার মধ্যে নয়, সেও কিন্তু পড়ে। তো যাই হোক, এটা আমি জাস্ট তোমাদের একটা বেসিক কথার জন্য বললাম, এটাকে একদম বেদবাক্য ধরে নিও না, জাস্ট আমি বললাম তোমাদের। কারণ যে কোনো পরীক্ষায় তুমি দেখবে, যখন তোমাদের রেলওয়ের পরীক্ষাগুলোতে দেখো 1 কোটি ফর্ম ফিল আপ হলো, তার মধ্যে ভ্যাকেন্সি আছে আমি ধরছি 1 লাখ। ওকে, তো 1 লাখ যে ভ্যাকেন্সি আছে, যেটা কোনো দিনই সম্ভব নয়, তাও হোক 1 লাখ ভ্যাকেন্সি থাকলে সেখানে কিন্তু মাত্র 50 লাখ স্টুডেন্ট যারা কিন্তু মোটামুটি জানে পরীক্ষাটার ব্যাপারে এবং প্র্যাকটিস করেছে মোটামুটি, বাকি 50 লাখ স্টুডেন্ট ফালতু মানে তাদের কোনো প্রিপারেশান নেই, কিছু নেই, তারা জাস্ট পরীক্ষাটা দিতে এসছে, এরকম থাকে। তো সেই রকমই 45,502 জন স্টুডেন্টের মধ্যে সবাই যে তোমার ডিপ্লোমাতে অ্যাডমিশন নেবে এবং পরবর্তীকালে 3 ইয়ার্স ডিপ্লোমা করবে এমন জন্য তারা ফর্ম ফিল আপ করেনি। অনেকেই জাস্ট এমনি তোমার ফর্ম ফিল আপ করেছিল। সব পরীক্ষায় এরা খালি কম্পিটিশানকে বাড়াতে আসে, আর কোনো এদের কাজ নেই। নেক্সট, এই বছর সরকারি কলেজ পাওয়া কঠিন হবে। আমি তো তোমাদের ডিটেলস অ্যানালিসিস করে বলেই দিলাম যে এগুলো কিন্তু সম্পূর্ণটাই তোমার ভ্রম, তোমার চয়েস ফিলিংয়ের উপর নির্ভর করেই কিন্তু তুমি কলেজ পাবে। নেক্সট, আমি আমার পছন্দের কলেজ বা ট্রেড পাবো না, এইটা একটা বিভৎস খারাপ জিনিস। পছন্দের কলেজ বা ট্রেড পাবো না এটা কিন্তু কখনোই নয়। দেখো তোমরা তোমাদের পছন্দের কলেজ এবং ট্রেড পেতেই পারো, অনেকটা র্যাঙ্কের উপর, লাকের উপর, চয়েস ফিলিং প্রসেসের উপর, কাউন্সিলিংয়ের উপর, ডিস্ট্রিক্ট কোটার উপর, বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে এটা হয়। তবে দেখো, যেহেতু 50% ডিস্ট্রিক্ট কোটা বলে একটা সিস্টেম চালু হয়েছে, সেক্ষেত্রে তোমরা কিন্তু তোমাদের ডিস্ট্রিক্টের কলেজগুলি পেতেই পারো। এবার আমি কি সিএসটি টেট পাবো? দেখো, আমার একটা কাট অফ ভিডিও আছে 2023 সালের, আমি 2024 সালেও বানিয়ে দেবো। 15,000 প্লাস র্যাঙ্কেও কিন্তু অনেক স্টুডেন্ট যারা কিন্তু কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্ট প্রিভিয়াস ইয়ারগুলোতে পেয়েছে। ফলে আমার মনে হয় না যে তুমি সিএসটি ডিপার্টমেন্ট বা ট্রেড পাবে না। সেক্ষেত্রে তুমি হয়তো এপিসি রয় পলিটেকনিক বা সেন্ট্রাল কলকাতা বা কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে পেলে না, কিন্তু বাকি পলিটেকনিক কলেজগুলিতে তুমি খুব সহজেই কিন্তু সিএসটি ট্রেড পাবে।
কম্পিটিশান দাদা খুবই হাই। দেখো কম্পিটিশান কিন্তু প্রত্যেকবারের তুলনায় যদি বলি প্রিভিয়াস ইয়ারগুলোর তুলনায় এই বছর একটু কিন্তু কম্পিটিশান ভাই বাড়বে, ঠিক আছে, যেটা আমাদেরকে মেনে নিতেই হবে। এবার কম্পিটিশান বাড়া মানে এমন নয় যে তোমার আগের বারে তোমার কলেজ পাওয়া, সরকারি কলেজ পাওয়ার চান্স 100% থাকলে সেটা 1% হয়ে গেছে এমন নয়। তোমাদের ভালো করে চয়েস ফিলিং করতে হবে, কোন কলেজে কি কাট অফ যেতে পারে সেই রিলেটেড কিন্তু ভিডিও চ্যানেলে আসছে, সেই ভিডিওগুলি তোমরা দেখবে। আশা করি তোমরা কিন্তু আমার স্টুডেন্টরা বিশেষ করে কিন্তু প্রত্যেকেই কলেজ পাবেই। এবার তোমরা দেখো প্রত্যেকে সরকারি কলেজ পাওয়া হয়তো যাদের 33,000 প্লাস র্যাঙ্ক আছে, 35,000 প্লাস র্যাঙ্ক আছে, তাদের ক্ষেত্রে কঠিন হবে, বাট প্রচুর স্টুডেন্ট কিন্তু সরকারি কলেজ পাবে, এটা আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি। তো যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।